হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? ট্রি লাভারে সবাইকে জানাই স্বাগতম। থাম্বনেল দেখে আশা করি সবাই বুঝতে পেরেছো আজকে আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলবো। সঠিক নিয়মে টেবিল কামিনী গাছ প্রতিস্থাপন করা দেখব। আর যারা প্রথমে আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিতে বেল আইকন প্রেস করে অল বোতামটি ক্লিক করে নেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার প্রথমে দেখতে পাবেন। প্রথমে আমরা কি করব, একটি ছোট টবে, যেহেতু গাছটি আমার ছোট তাই ছোট্ট টবে এটি প্রতিস্থাপন করব। প্রথমে নিয়েছি আমরা 1 ভাগ গোবর সার, 1 ভাগ বালি আর 1 ভাগ মাটি। এরপর আমরা এগুলোকে সমান একদম খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমরা এটিকে প্রতিস্থাপন করব। এই মাটিটাই একেবারে জল জমে থাকা যাবে না। যত সময় আমরা এই টবটি যে প্যাকেটটিতে এসেছে, যে নার্সারি পটটিতে এসেছে, সেটাকে কেটে নিচ্ছি। তত সময় বলে নিই, এটি একেবারে জল পছন্দ করে না খুব বেশি, এবং যেহেতু এটির নাম টেবিল কামিনী, অতএব এটিকে সবসময় যে টেবিলের মধ্যে রাখবে একটি অন্ধকার ঘরে, সেটা কিন্তু ঠিক নয়। এটিকে সকালের যে সামান্য রোদ, যে খুব একটা কড়া রোদ নয়, সেই এতে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা আমরা এটিকে রাখবো। তারপর জল যখন শুকিয়ে যাবে, মাটিটা যখন শুকনো হয়ে আসবে, তখনই আমরা জল দেব। এতে সবসময় জল দেব না, এবং চেষ্টা করব এতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখার। তাই আমি টবের নিচে দেখেছেন কিভাবে নুড়ি দিয়েছি, বালির যে নুড়ি সেগুলো দিয়ে দিয়েছি। তারপর মাটি নিচে কিছুটা দিয়ে দিচ্ছি। তারপর টেবিল কামিনী গাছটি রুট বল না ভেঙে সেটাকে বসিয়ে দেব। এরপর আমরা কি করব, এতে ধীরে ধীরে চারদিক থেকে মাটি ভরে দেব। মাটিটা যত সময় আমরা ভরছি তত সময় বলে দিই, এতে আমরা খুব বেশি যেমন জল দেব না, এবং একেবারে জলটা শুকিয়ে যেতেও দেব না। এরা ঠিক জল জমে থাকাতে একেবারেই পছন্দ করে না, এভাবে। আর খুব কড়া সানলাইটও একেবারেই পছন্দ করে না। তেমন একেবারে অন্ধকার ঘরেও এরা থাকতে খুব একটা পছন্দ করে না। কথায় আছে যে সূর্যের আলোতে গাছ তার পাতাতে খাবার তৈরি করে, তাকে যদি আমরা একেবারেই সূর্যের আলো না দিই, তাহলে সে গাছটি খাবার তৈরি করতে পারবে না। এর ফলে কি হবে, গাছটি মারা যাবে। আমরা তাই এটিকে একেবারে সকালে যে হালকা রোদ দূর, সেখানটায় আমরা প্রায় 2-3 ঘন্টার জন্য বের করব। তারপর আবার সেমি সাইড জায়গাতে রেখে দেব। এরপর আমরা গাছটি প্রতিস্থাপন করার পরে ধীরে ধীরে জল দিয়ে দেবো। দেখবো যেন লিকেজ যে সিস্টেমটা, যে ড্রেনেজ সিস্টেমটা, সেটা যেন খুব ভালো থাকে, একেবারে যাতে জল না জমে থাকে। এবার গাছটি লাগানোর পরে গোড়াতে জল দিয়েছি এবং হালকা করে জল ছিটিয়ে দিচ্ছি গাছের ওপরে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।